আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে বসে আছে। একজন ইহুদি এসেছে, এসে আমার নবীকে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে আবু বকর আছে না, আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই আপনার আবু বকর আমার গালেতে একটা চড় মেরেছে। কে চড় মেরেছে? একটু কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কার গালে? ইহুদির গালেতে। আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মদিনার নেতা, লিডার, আপনি মদিনাকে পরিচালনা করছেন, টোটাল মদিনাটা রাসূলুল্লাহ কন্ট্রোল করছেন, সেজন্য সর্বকিছুটা রাসূলুল্লাহর কাছেই হতো, বিচার আচার সব আমার নবীর কাছে হতো। তো করে সেই ইহুদিটাও এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বিচার করতে হবে, আপনার আবু বকর আমার গালে চড় মেরেছে। আমার নবী বললেন, দেখো ইহুদি ভাই, আমার আবু বকর তো চড় মারার ছেলে নয়, ও ঠান্ডা মিজাজি ছেলে, মাটির মতো ছেলে, নরম ছেলে, ও তো চড় মারতে পারে না, তোমার হয়তো ভুল হচ্ছে। ইহুদিটা বলছে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরই চড় মেরেছে। আল্লাহ নবী বলছেন, দেখো ভাই, আবার ভুল হচ্ছে, হয়তো ওমর হলে হতে পারে, কারণ আমার ওমর একটু রাগান্বিত, হুট কথায় তলোয়ার বার করে ফেলে, একটু রাগান্বিত সাহাবা, তুমি যদি তার কথা বলো আমি এটা মেনে নিতে পারি, কিন্তু আমার উমরের কথাটা আমি রাসূলুল্লাহ কিন্তু মানতে পারবো না। কিন্তু ইহুদিটা বলছেন, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকরকে চিনি, আপনার আবু বকরই চড় মেরেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠিক এই রকম একটা কথা কাটাকাটি হচ্ছে, বুঝতে পেরেছেন? এই কথা কাটাকাটি হতে হতে আল্লাহ নবীর দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর, আপনি কি একবার আমাকে ইজাজত দেবেন? এই ইহুদি যেটা আপনার কাছে বসে আছে, এর গালে একটা চড় মারব। এই কথা শুনছেন কি শোনেন? ঘুমাচ্ছেন নাকি না জেগে আছেন? এই তো ব্যাপার। আল্লাহ নবী বলছেন, আবু বকর, তুমি কি এর আগের গালে চড় মেরেছো? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা চড় মেরেছে। আবু বকর, তুমি মেরেছো? আমি এতক্ষণ বলছি আমার আবু বকর তো চড় মারার ছিল না। বাবা, আবু বকর তুমি মারলে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি চড় মেরেছি। আচ্ছা আবু বকর, কেন চড় মেরেছো? কারণটা কি? তুমি তো এমনি চড় মারার ছেলে নয়, কেন চড় মেরেছো? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদিটা আমাকে শুনিয়ে বলছিল তোমার মুহাম্মদ হলো ফকির আর মুহাম্মাদের খোদাও হলো ফকির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ফকির বলে গালি দেয়, আবার আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন করে মেনে নিতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ফকির বলে গালি দেয়, আবার আমার আল্লাহকে যখন ফকির বলে গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করতে না পেরে ওই ইহুদির গালেতে আমি একটা চড় মেরেছিলাম। আর একটু জোরে হলো না? আর একটু মহব্বতে হলো না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে কি বলছেন? কিছু বলছেন নাকি? কিছু বলছেন? কিছু বলছেন নাকি? বুঝতে পারি। আওয়াজ অসুবিধা হচ্ছে? আওয়াজ অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বুঝতে পারলেই হবে। আপনাদের কাছে প্রথম এলাম আমি। জানি না আপনারা আমার ওয়াজটাকে কিভাবে নিচ্ছেন। আমার বক্তব্য বোঝার চেষ্টা করবেন। টপিক একটা, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, ফিকির, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত সব ঠিক আছে, কিন্তু বন্ধ তো একটা জায়গায় করতে হবে। অহংকার রইল, তাকাব্বুর, রিয়া, ফকর, আমিত্ব, লোভ, লালসা সব ভর্তি করে রেখে আল্লাহ আল্লাহ করে কোনো লাভ নেই। কিচ্ছু কাজ নেই। তোমার ভেতরে অহংকার রয়েছে, আমিত্ব রয়েছে, আমি ভাব, রিয়া রয়েছে, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে দেখে ইবাদত করার নাম রিয়া। কিছু কিছু মানুষ আছেন দেখবেন ঠিক এরকম তারা কাজ করে। কি বলেন তো? ব্যক্তিকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, দেখবেন আছে না নেই? আমরা সমাজে দেখতে পাই, হাজারো দেখতে পাই। ইবাদত গোপনে গোপনে হয়, মানুষ দেখিয়ে ইবাদত। তাহলে ওই অহংকার, তাকাব্বুর, এগুলো আমাদের পরিবর্তন করতে হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিটাকে জিজ্ঞেস করছেন, ভাই ইহুদি, এই আমার আবু বকর যেটা বলছে ঠিক বলছে না ভুল বলছে? তুমি কি আমার আল্লাহকে গাল দিয়েছো, ফকির বলেছো, আমার আল্লাহকে ফকির বলেছো, আর নিজেদেরকে ধনী বলেছো? ইহুদিটা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহকে বিশ্বাস করে মানি, আল্লাহকে আমরা ফকির বলে গালি দিতে পারি না। আপনার আবু বকর আপনাকে মিথ্যা কথা বলছে। আরে সর্বনাশ! কোরআন শরীফে একটা আয়াত নাযিল হয়েছে, আয়াতটা খেয়াল পড়ছেন, শেষের একটা কলি আমার মনে পড়ছে, কারদান হাসান, উত্তম দান। আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াতে পড়েছেন, কারদান হাসানা, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে কি ধার দিবি? আচ্ছা বলেন তো, আমার আল্লাহর টাকার দরকার আছে? কথা বলছেন না। পয়সা দরকার আছে, কিছু দরকার আছে। আল্লাহ ধার চেয়েছে বান্দার কাছে, কেন, কিসের জন্য? ব্যাখ্যায় এসেছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার রাস্তায় খরচা কর, আমার রাস্তায় দান কর, এটা আমাকে দান করে দেয়া। বান্দা তোরা যখন আমার রাস্তায় দান করবি, আমার মসজিদে দান করবি, মাদ্রাসায় দান করবি, জলসায় দান করবি, গরিবদেরকে দান করবি, বান্দা ওটা আমাকেই দান করা, আমাকেই দেওয়া। আর আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের ভিতরে একটা করে ঘর বন্দোবস্ত করে রেখে দেব। এই মক্কার মদিনার ইহুদিরা এই আয়াতে কারিমার অপব্যাখ্যা শুরু করছেন। এই দেখ, মুহাম্মদ ফকির, আর মুহাম্মদের খোদাও দেখ তার বান্দাদের কাছে হাত পেতে পেতে ধার চাইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আয়াতের অপব্যাখ্যা আবু বকর সিদ্দিক হুজুরের সামনে বসেছেন, একদম সুপাটে দিয়েছেন। এটাই তো আমাদের ঈমান। আমার আল্লাহ এবং আমার রাসূলকে যদি কেউ কষ্ট দেয় আমরা মেনে নিতে পারি না। আর যারা এই আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়ার পরেও এরকম কিছু মুসলমান রয়েছে যারা প্রতিবাদ করার নাম তো দূরের কথা, বরঞ্চ কোন ব্যক্তি মুসলমান যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করে, কিছু মুসলমান আছে তাদেরকে আবার আপনার বাধা দেয়। আছে না নেই? আরে নবীর বিরুদ্ধে কথা হবে, তুমি প্রতিবাদ করবে না, তোমার ভেতরে ঈমানের কোনো নূর নাই, তোমার রক্তটা টেস্ট করার দরকার আছে। তুমি কিসের মুসলমান? তোমার আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, অপমান করছে, আর তুমি হাতে হাত রেখে চুপ করে বসে আছো। বরঞ্চ প্রতিবাদ অন্য কোনো মুসলমান করতে গেলে তুমি তাদেরকে বাধা দিচ্ছ। হ্যাঁ, যেটা আমার নবী জানিয়েছেন, আমার আল্লাহ জানিয়েছেন, আমার কোরআন জানিয়েছেন, ওস্তাকে রাসূলের শানে কত বড় আয়াত নাযিল হয়েছে। এজন্যই আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে প্রত্যেকটা ঈমানদার মুসলমান জীবনে চুপ করে থাকতে পারে না, কারণ ওটাই হচ্ছে ওদের ঈমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, কথা শুনছেন তো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে আছে। ইহুদিটা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না ভুল হচ্ছে, আপনার আবু বকর আমাকে মিথ্যা, আপনাকে মিথ্যা কথা বলছে। আল্লাহকে আমরা বিশ্বাস করে মানি, আল্লাহকে আমরা ফকির বলে গাল দিই। আল্লাহর রাসূলের সামনে আমার আবু বকর নাকি মিথ্যা কথা বলেছে। আপনাদের কি মনে হয় আবু বকর হচ্ছে সত্য বলছে না মিথ্যা বলছে? সবাই মিলে বলে সত্য বলছে। এটা হচ্ছে আমাদের ঈমান। আমরা আবু বকরকে দেখেছি, চিনেছি, ওনার আদর্শ, ওনার কথাবার্তা, হাদিস থেকে আমরা জেনেছি আবু বকর হুজুর কেমন ছিলেন। সার উপরে বিশ্বাস করে নিয়ে আমরা জানি আমার আবু বকর হুজুর জীবনে মিথ্যা করতে পারেন না, মিথ্যা বলতে পারেন না। তাহলে বলেন, আমরা যদি এখন থেকেই বলি যে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা বলতে পারেন না, তাহলে আমার রাসূল তিনি জানেন কি জানেন না আবু বকর সত্য বলছে না মিথ্যা বলছে? আমাদের থেকে 100% বেশি জানে। তাহলে আমার নবী তাহলে তো বলতে পারতেন, ইহুদি তুই চলে যা, আমার আবু বকর সত্য কথা বলছে, তুই মিথ্যা কথা বলছিস। কিন্তু আমার নবী বলতে পারছেন। এটাই হচ্ছে বিচার। আজ সমাজে বিচার হচ্ছে কি হয় না গো? আজ সমাজে তো মুসলমান বিচার করে, সব জিনিস বিচার করে, সব বিচার করছে। আবার খবর নিয়ে দেখেন না কজন হক এবং সত্যের উপরে বিচার করছে। হ্যাঁ, পুরো সর্বনাশ করে ফেলছে। আবার এরা আবার আমাদের কোরআনের ভুল ধরতে শুরু করেছে। কোরআনে নাকি ধর্ষণ করা জায়েজ কাজ। বেয়াদব, আমার কোরআনকে নিয়ে রিসার্চ করতে চাও, তাহলে কোরআনের মতো আইন তৈরি করো, তোমাদের কত হক আছে।
তাহলে কিন্তু আমার তোমাদের দরকার আছে। কোরআন নিয়ে যদি রিসার্চ করতে চাও তাহলে বলো সেই কোরআনে লেখা আছে যারা ধর্ষণ করবে তাদেরকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে মারো। আজকে যারা ধর্ষণ করছে তাদেরকে এই ভারতবর্ষের মানুষেরা তাদেরকে উপরে জায়গা দিচ্ছে কি দেয়? তুমি আর কোরআনের ভুল ধরতে এসেছো, পাকা মত কোরআনের ভুল। ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, আবু বকর তুমি সত্য বলছো না মিথ্যা বলছো? আবু বকর ইহুদি বলে সে তো আল্লাহকে ফকির বলে গালি দেয় না। এ আমার আবু বকর বলো তুমি সত্য বলছো না মিথ্যা বলছো? ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি একটা সিস্টেম তৈরি করেছিলেন, বিচারের একটা আর আপনার নিয়ম কানুন তৈরি করেছিলেন। আমাদের দেশেও যেমন একটা নিয়ম আছে, বিচারের সিস্টেম আছে, রুলস আছে, রেজুলেশন আছে। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সিস্টেম তৈরি করেছিলেন, রুলস তৈরি করেছিলেন। কি রুলস ছিল? যে ব্যক্তিটা অস্বীকার করবে ওই ব্যক্তিটা কসম খাবে, আর যে ব্যক্তিটা দাবি করবে ওই ব্যক্তিটাকে একটা সাক্ষী দেখাতে হবে। ইহুদিটা অস্বীকার করে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না আমি জীবনে আল্লাহকে গালি দিতে পারি নাই, আমার আপনার আবু বকর আপনাকে মিথ্যা কথাই বলছে। আর আমার আবু বকর দাবি করে, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে কানে শুনেছি এই ইহুদিটা আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকিয়ে বলল, ভাই ইহুদি তুমি যদি তোমার কথার উপরে সঠিক হয়ে থাকো তাহলে তুমি কসম খেয়ে বলো তুমি আমার আল্লাহকে ফকির বলে গালি দাও নাই। ও তো ইহুদির বাদশা, ও তো ঈমান বলে কিছুই নাই। সঙ্গে সঙ্গে কসম খেয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কসম খেয়ে বললাম আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ফকির বলে গালি দেই নাই। আপনার আবু বকর আপনাকে মিথ্যা কথা বলছে। এই কসম খাবার কারণে ইহুদিটা পার পেয়ে গেল। আমার নবী এবার আবু বকর সিদ্দিক হুজুরের দিকে মুখটা ঘুরিয়ে বলে, এ আমার আবু বকর ইহুদি তো কসম খেয়ে নিয়েছে, আয় আমার আবু বকর তাহলে তোমাকে একটা সাক্ষী দেখাতে হবে। এ আবু বকর একটা সাক্ষী আমাকে দেখিয়ে দাও। আমার আবু বকর ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে সময়ে যে জায়গায় ওই ইহুদিটা আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাতে আমি আর ইহুদিটা ছাড়া কেউ ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো সাক্ষী নাই, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো সাক্ষী আপনাকে দেখাতে পারবো না। ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবী এই সময় বললেন, আবু বকর তুমি যদি সাক্ষী দেখাতে না পারো আমি রাসূলুল্লাহ এখনি হুকুম করে দেব এই ইহুদিটা তোমার গালেতে একটা চর মারবে। কথা শুনছেন কি শোনেননি? আবার থানায় গিয়ে খবর নেন না বড় লোকরা বন্দী আছে না গরিব গুলো বন্দী আছে? একটু কথা বলে। বড় লোক আছে? বড় লোক নেই কেন? টাকার ব্যাপার। গরিব গুলো মার খেয়ে খেয়ে মরে যাচ্ছে। আজ আমাদের তো গ্রামে এই মিয়া সাহেব বিচার যদি হকভাবে বিচার করো। সেদিন একজনের মুখে একটা ভিডিও দেখছিলাম, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ন্যায় বিচার করেনি, যা বিচার করেছে সব গলত বিচার করেছে। সেদিন একজনের একটা বক্তব্য স্পিচ শুনছিলাম, বক্তব্য শুনছিলাম যে আল্লাহর নবী বিচার করেনি। কেন? আল্লাহর রাসূল যা বিচার করেছেন তিনি ভুল বিচার করেছেন। আরে বেয়াদব, আমার নবী ভুল বিচার করেছে আমার রাসূলের হাদিস। যদি ইসলাম পৃথিবীর বুকেতে হক এবং সত্য এবং ন্যায় বিচারের শিক্ষা দিয়েছে, কোন ধর্ম দিতে পারে না। যদি সব ধর্ম দিত তাহলে ভারতবর্ষের জমিনে এই আপনার ধর্ষণ করলে আর চেয়ারে বসতে দিত না, ডাইরেক্টলি শুট আউট করে তাকে মারত। করে না দেখি কয়েকজনকে ধরে শুরু করে দিক না, দেখবেন বন্ধ হয়ে গেছে। যদি সবাই হক বিচার করত তাহলে ভারতবর্ষের জমিনে চুরি করলে আর ওই মাসনাদে বসার জায়গা দিত না, চুরি করলে শরীর থেকে হাতটাকে কাটত।
সিস্টেম তৈরি করো, সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু না, আজকের ভারতবর্ষের জমিন এত বিচারটা অন্যরকম হয়েছে। যত চুরি করবে, যত ডাকাতি করবে, যত গুন্ডাগিরি করবে, যত মারামারি করবে, ওই হচ্ছে আমার মেল। ওকে আমার আগে টেনে লিয়া, ওকে আমার দরকার। রাগ করছেন নাকি আমার কথা? বোঝার চেষ্টা করেন। আমি আমার ঘরের ছেলেদেরকে বোঝাচ্ছি, বড় এগুলোকে জানতে হবে, বুঝতে হবে। আর এখান থেকে উপর থেকে বসে বসে তোমাদেরকে, আমাদেরকে, মুসলমানদেরকে এই রকম ভাবে খারাপ কাজের দিকে রাত দেখিয়ে দিচ্ছে। যা মুসলমান মানে মারামারি করবে, রাহাজানি করবে, হত্যা করবে, চুরি করবে, জুলুম করবে, গুন্ডাগিরি করবে, আর দম বাঁধবে। মুসলমান মানে এই সমস্ত কাজগুলো করবে না। মুসলমানের চরিত্র এগুলো নয়। মুসলমানের চরিত্র হবে রাসূলের আখলাকের মতো চরিত্র। রাগ করছেন নাকি আমার কথা? এগুলো বোঝো। কিন্তু আমার ঘরের ছেলেদেরকে বুঝিয়ে বুঝিয়ে এটা হয় না। এদের মগজগুলোকে টাকা আর পয়সা দিয়ে পুরো খেয়ে রেখেছে। ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমান, কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে রাসূলুল্লাহ বিচারের জায়গায় দাঁড় করাচ্ছেন? আপনার আমার মতো কোন ব্যক্তি নয়, একজন আবু বকর সিদ্দিক, যে আবু বকর আল্লাহর নবীকে প্রথম নবী বলে মেনেছিলেন, আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার আবু বকর আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার ইজাজত দেন, মক্কা শরীফের হারাম শরীফের চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবু বকর মক্কার মানুষদেরকে সত্য নবীর একটুখানি দাওয়াত দিতে চাই। মক্কার মানুষদেরকে হক এবং সত্য ইসলামের দাওয়াতটা দেব। আমার নবী বললেন, আবু বকর এখন ইসলামের প্রচার করা যাবে না, মক্কার মানুষেরা এখন মেনে নেবে না, এরা অত্যাচার করবে, এরা আঘাত করবে, এরা টর্চারিং করবে। কিন্তু আমার আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সত্য নবী পেয়েছি, হক কোরআন, হক দ্বীন, হক ইসলাম, হক আল্লাহ পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কোনদিন চুপ করে থাকতে পারি নাই। এই বলে আমার আবু বকর মক্কার হারাম শরীফের চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কার মানুষদেরকে আওয়াজ দিয়ে বলল, এ মক্কার মানুষেরা, আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে রাসূল করে পাঠিয়ে দিয়েছে। এ মক্কার মানুষেরা, আমি আবু বকর সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আবু বকর নবী বলে মেনে নিয়েছে। এই আমার এলাকার মানুষেরা, তোমরাও নবী বলে মেনে নাও, হক কোরআন মেনে নাও, হক দ্বীন মেনে নাও, সত্য আল্লাহকে মেনে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আবু বকর হুজুরের দিকে আবু লাহাব একটা পাথর ছুঁড়ে মেরেছিল। যে পাথরটা আমার আবু বকর সিদ্দিক হুজুরের পেশানি মোবারকে লেগেছিলেন, কপালটা ছিদ্র হয়ে গিয়েছিল, পুরো শরীরটা রক্তাক্ত লাল হয়ে গেছে। আমার আবু বকর হুজুরকে মক্কার মানুষেরা ওই হারাম শরীফের চত্বরে ফেলে বড় কত না আঘাত নাই করেছিল, এমন মার মেরেছিলেন। আমার আবু বকর হুজুর আমার 3 দিন অজ্ঞান হয়ে পড়েছিলেন। ও দুনিয়ার মুসলমানেরা, আমার আবু বকর সিদ্দিক হুজুরের আম্মার কাছে খবর গেলেন, ও আবু বকর সিদ্দিকের আম্মা যান, আপনার আবু বকরকে মক্কার মানুষেরা এমন মার মেরেছে, 3 দিন হয়ে গেল আর সেখানে পড়ে রয়েছে। আমার আবু বকরের আম্মা, আপনি কি খবর পান নাই? সিদ্দিকে আকবরের আম্মা যান ঘর থেকে দ্রুত চলে গেলেন, মক্কা শরীফে এসে গেলেন। নিজের ছেলের মাথাটা মা নিজের রানের উপর রেখে হাতটা মাথাতে বোলায়, আমার আবু বকর কি হয়েছে বাবা, কেন তুই মার খেয়েছিস? আবু বকর সিদ্দিক হুজুর অজ্ঞান হয়ে রয়েছেন, কোনো সারা শব্দ নাই। আর কিছুক্ষণ পরেতে আল্লাহর হুকুমে জ্ঞান সিদ্দিক আকবর হুজুরের ফিরে এলেন। আমার আবু বকর হুজুর ওই সময় মায়ের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও আমার আম্মা জান, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না কেন মক্কার মানুষরা মেরেছে, কেন আঘাত করেছে, কেন কষ্ট দিয়েছে, কেন দুঃখ দিয়েছে। আমার আম্মা, আপনি আমাকে বলে আমার নবী কেমন আছে, আমার রাসূল কেমন আছে, আমার হাবিব কেমন আছে, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। আমার আম্মা জান, 3 দিন হয়ে গেছে আমার রাসূলকে দেখি নাই, চেহারা দেখি নাই, কথা শুনি নাই, রাসূলুল্লাহ খবর পাই নাই। আমার আম্মা, আপনি আমাকে বলেন আমার নবী কেমন রয়েছে।